আসসালামু আলাইকুম, আমন্ত্রণ তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি নাহিদ সিরাজনিম্নি। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কৃষিতে দারুণ সফলতা অর্জন করছেন বাংলাদেশি প্রবাসীরা। দেশটির কৃষির পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের হাতে। বিস্তীর্ণ মরুভূমিতে নানা ধরনের সবজি ফলাচ্ছেন, এমনকি বাংলাদেশের তরমুজ কিংবা আরবের বিখ্যাত ফল সাম্মামও চাষ করছেন তারা, যা রপ্তানি হয় প্রতিবেশী দেশগুলোতেও। ওমানের সাহাম, সোহার, জালান ও সালালা সহ বেশ কিছু অঞ্চলে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি কৃষি উদ্যোক্তা রয়েছেন। ওমানের কৃষি উদ্যোক্তাদের মধ্যে অন্যতম বাংলাদেশি নাজিম উদ্দিন, যারা দেশটির কৃষিক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছেন। মরুভূমির মাঝে দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। ক্ষেতের মধ্যে ফলানো হচ্ছে লাউ, কুমড়ো থেকে যাবতীয় তরকারি। ফলের মধ্যে তরমুজের ফলনও ভালো। আর এসব সবজি চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশের প্রবাসী কৃষকরা। এছাড়া আরবের বিখ্যাত ফল সাম্মামেরও চাষ করছেন এই বাংলাদেশি কৃষকরা। আবার উৎপাদিত ফসল বিভিন্ন দেশে রপ্তানির জন্য মাঠে কার্টুনে ভরছেন। একই সঙ্গে এসব উৎপাদিত সবজি আশেপাশের সুপার শপগুলোতেও বিক্রি করছেন তারা। বাংলাদেশি কৃষকরা দেশটিতে কয়েক দশক আগে সেখানকার গ্রামীণ অঞ্চলে ছোট পরিসরে কৃষিকাজ শুরু করেন। বর্তমানে এমনও কৃষি খামার রয়েছে যেখানে ৩০০ থেকে ৪০০ জন বাংলাদেশি কৃষকের কর্মসংস্থান হয়েছে। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা যেমন মেটাচ্ছে, পাশাপাশি প্রতিবেশী দেশ বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও রপ্তানি হচ্ছে। ওমানের প্রায় ৮০% বাজার দখল করেছে বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের। বাংলাদেশ সরকার সুযোগ দিলে অনাবাদি ফসল থেকে সবজি উৎপাদন করে দেশের চাহিদা পূরণে ভূমিকা রাখতে চান এই সব দক্ষ উদ্যোক্তারা। দর্শক, এই ছিল তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে।